বন্ধুরা, আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো আমার কাছে এই রকম একটা পাড় পড়েছিল। তো অনেক সময় ব্লাউজ বানানোর পর কিন্তু এই রকম ছোটোখাটো পাড়ের অংশ পড়েই থাকে। তো সেটা দিয়ে যখন আর কিছু বানানো যায় না, তখন কিন্তু এই কাজের জিনিসটা তোমরা বানাতে পারবে, নিজেরা ব্যবহার করতে পারবে, অন্যকে গিফট করতে পারবে, আবার বিক্রিও করতে পারো। তো দেখো, এটা কিন্তু শুধুমাত্র এই রকম করে আমি একটু সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব, কিছুই নয়। এক্সট্রা যে দেখো একটু সুতো ফুপি বেরিয়ে আছে, ওইগুলো একটু কেটে আমি সাইজ করে নিচ্ছি। তো এটা সমান লম্বায় যেরকম আছে ওই রকমই রাখবে, একটু ছোট বড় তোমাদের নিজেদের মতো কিন্তু মাপ করে নিতে পারো। তো আমি এই রকমভাবে কেটে দেখো এটা এই রকম সাইজই রেখে দিলাম। তো এবার দেখো, এবার আমি এইভাবে ভাঁজ দিয়ে এটা সুন্দর করে দু টুকরো করে নেব। দেখো এক্সট্রা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, তো এই দিকটা একটু কীরকম মানে একটু খারাপ মতো, তো ওই জন্য এইটুকু বাদ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি মিডিল দিয়ে কেটে দেখো দু টুকরো করে নেব। তো এবার এই কাটা অংশ দুটোকে এক জায়গায় রাখবো। রেখে কি করতে হবে দেখো, এই যে এই উপরের এই দিকের ধারের কোল দিয়ে দেখো আমি হালকা করে রাউন্ড শেপ আঁকবো। তো এইভাবে সুন্দর করে রাউন্ড শেপ এঁকে দুটো দিকেই কিন্তু কেটে দেব। কারণ হচ্ছে এই রকম করে একটা শেপ দিলে এটা দেখতে বেশি ভালো লাগবে, তাই আমি এই রকম শেপেই দুটোই কাটিং করে নিলাম। এবার তোমাদেরকে আমি এর মাপটা দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে এই দিকটাতে 7.5 ইঞ্চি মতো আছে, আর এই চওড়াটা 5 ইঞ্চি। তো যতটা ছিল আমি ততটাই নিয়েছি, তোমরা একটু ছোট বড় করে নেবে, এর থেকে বেশি ছোট করবে না, কারণ এটুকুই ঠিক আছে, একটা সুন্দর জিনিস হয়ে যাবে। তো এবার দেখো কি করব। এবার দেখো, এবার আমি এই দুটো টুকরোর মাপ করে নর্মাল একটা কাপড় কেটে নিয়েছি। এই যে সেম টু সেম এই রকমই দুটো কাপড় আমাকে কাটতে হবে। তো নর্মাল এই রকম কাপড় কেটে নিলেই হবে, কারণ পাড়ের অংশগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনও হয়, আবার শক্তও হয়। তাই এখানে দুটো নর্মাল কাপড় জুড়েই এই জিনিসটা বানানো যাবে। এবার দেখো বন্ধুরা, কি করতে হবে না, এই যে এই কাপড়ের টুকরোর সাথে এই দুটো কিন্তু জুড়বো। তো সেলাইটা কোথা থেকে কোথা অবধি দিচ্ছি দেখো, এই ধারের কোল থেকে পুরো রাউন্ড দিয়ে এই ধারের কোল অবধি দেবে। নিচের দিকটা সেলাই দিতে হবে না, পুরোটাই খোলা থাক, কারণ হচ্ছে ওটা দিয়ে আমি সোজা করব। তো দুটো আমি একইভাবে সেম দেখো সেলাই করে রেডি করে নেব। তো এইভাবে করে দুটো সেলাই করার পরে সোজাটাও কিভাবে করব, নিচের দিকটা দিয়ে সোজা করতে হবে। দেখো সোজা করার আগে এই যে ছোট ছোট করে কাটিংগুলো দিয়ে নেবে, তাহলে সোজা করতে খুব সুবিধা হবে, আর সুন্দর করে কিন্তু এগুলো সেটিং হয়ে যাবে। তো এইভাবে করে দেখো নিচের এই ফোল্ডটা দিয়ে সোজা করে হাত দিয়ে সেট আপ করে নেবে, তারপরে তোমরা একবার ইস্ত্রি করে নেবে, তাহলে সুন্দর মতো কাপড়ের সাথে এই পাড়ের অংশগুলো বসে যাবে। এইভাবে করেই দেখো দুটো টুকরোই আমি রেডি করব। তো পাড়ের এই অংশের কাজগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, তাই আমার ফেলতে মন চায় না। তোমরা এই জিনিসটা নিজেরাও ব্যবহার করতে পারবে, আবার কাউকে গিফটও করতে পারবে। দেখো এবার কিন্তু এই রকম একটা চেন নিয়ে নেবে, তোমাদের কাছে যেরকম সাইজ থাকবে তোমরা সেই রকমই নিতে পারো, ছোট চেন হলেও সুন্দর হবে। তো আমার কাছে এই সাইজটাই আছে, তাই আমি এই সাইজটা দিয়েই বানিয়ে ফেলবো। তো দেখো এই যে পুরো আমি খুলে নিচ্ছি চেনটা, নিয়ে একটা সাইড এইভাবে বসিয়ে সেলাই করব।
তো এই বড় চেনগুলো থাকলে সুবিধা হয়, কারণ হচ্ছে এটার ওপর দিয়ে দেখো আমি বসাবো যখন, তখন কিন্তু একটা দিক পুরো খুলে আমি সুন্দরভাবে এটা সেট আপ করতে পারি। তো এইভাবে বসিয়ে দিয়ে এবার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবে, তাহলে দেখবে চেনটা সুন্দর মতো বসে যাবে। কত সুন্দর ফিনিশিং আসে দেখলেই বুঝতে পারবে। তারপরে এই দিকের এই যে চেনটা আছে, এই চেনটাও একই রকমভাবে একই প্রসেসে তোমরা কিন্তু বসিয়ে নেবে। আমি কিভাবে সেট আপ করছি দেখো, দুটো কিন্তু এইভাবেই তোমরা জয়েন করে নিতে পারে। তো চেনটা সেট করার পর তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু দেখো সুন্দর মতো সেটিং হয়ে গেছে। চেনটা জয়েন করে দিলে দেখো কত সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, মানে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। দেখো চেনের এই দিকটা কিন্তু সুন্দর মতো বসে গেছে, আর এটা সেট আপও হয়ে গেছে। তো অর্ধেকটা অংশ আমার হয়ে গেছে। এবার বাকি কি কাজ আছে দেখো, খুবই কিন্তু সহজ সিম্পল একটা কাজ তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে দেখো এবার এই সাইডগুলো জুড়ে দেবে, কিছুই নয়, এখান থেকে এইটুকু সেলাই দিয়ে নেবে, নিয়ে পুরোটা এখান দিয়ে সেলাই দিয়ে এই অবধি পুরোটাই দেখো জয়েন দিয়ে দেবে। ব্যাস, কাজ কিন্তু আমার হয়ে গেল। আর একটু কাজ বাকি আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই রকম সোজা করলে কিন্তু এটা হয়ে গেল, তবুও আরও একটা কাজ বাকি আছে, সেটা দেখো তোমাদেরকে একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে যে খোলা মুখটা আছে, এখানে দেখো সুতো ফুপি দেখা যাচ্ছে। তো এই সুতো ফুপিগুলো ঢাকার জন্য তোমরা যে কোনো একটা পট্টি কাপড় এইভাবে মুড়ে দিতে পারো, দিয়ে এটা সুন্দর করে দেবে। দেখো মুড়ে দিয়ে সেলাই করে দিলে এই নিচের দিকে সুতো ফুপিগুলো আর বেরিয়ে থাকবে না, দেখতেও কিন্তু ভালো লাগবে। তো এইটুকু কাজ করার পরে এবার দেখো আরও একটা কাজ করে নেবে। এই যে দুই কোণা ধরে একটু দেখো কোণাকুনি এইভাবে করে এই যে এই চক দিয়ে একটা লাইন তৈরি করে নেবে। এই লাইনটা তৈরি করে এর ওপর দিয়ে সেলাই দিয়ে দেবে, তাহলে কোণাগুলো একটু সুন্দর মতো একটা ডিজাইনের শেপ আসে। যদি এইভাবে করে তোমরা কোণাগুলো তৈরি করো, তাহলে দেখবে একদম নর্মাল এই লম্বালম্বি কোণার থেকে এই কোণাটাও একটা সুন্দর মতো শেপ এসে দেখতেও ভালো লাগে। তাই দুটো দিক এইভাবে করে সেলাই দিয়ে নেবে, ব্যাস, আর কোনো কাজ নেই। এবার এটা সোজা করে নিলেই দেখো কত সুন্দর একটা পার্স কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, যারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো, আর যারা নতুন এসেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এবার তোমরা দেখে বুঝতেই পারছো যে কত সহজে একটা সুন্দর মিনি পার্স তৈরি হয়ে গেল। তোমরা এটা তোমাদের পছন্দ মতো বানিয়ে নেবে, ছোট বড় যেরকম খুশি তোমরা বানাতে পারো, আর তোমাদের পছন্দ মতো জিনিস ব্যবহার করবে। ছোটোখাটো কাজের জিনিসগুলো তোমরা এর ভিতরে ভরে রেখে দিতে পারো, আবার টাকা পয়সা যা খুশি তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবেই এই ছোট মিনি পার্সগুলো ব্যবহার করতে পারো। কত সুন্দর লুক এসেছে দেখো, দেখতেও বেশ ভালো লাগে, আর এগুলো অনেক টেকসই হয়। তাই বলবো এই ছোটোখাটো পাড়ের টুকরো পড়ে থাকলে ফেলে না দিয়ে এই রকম কাজের জিনিস বানিয়ে ব্যবহার করো, কাউকে গিফট করলেও সেও কিন্তু ভীষণ ভীষণ খুশি হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, আবারও চলে আসবো অন্য কোনো একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।